কেন নেইমারের জন্য পিএসজিতে জয়েন করা ছিল সবথেকে বড় ভুল, আর কেনই বা মেসির জন্য সে বার্সেলোনা ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু এই কঠিন সত্যটা বোঝার আগে আমাদের ফিরে যেতে হবে 2014 সালের সেই সোনালি দিনগুলোতে। বার্সেলোনায় তখন বিশ্ব ফুটবল কাঁপানো এমএসএন ট্রায়ো, মেসি, সুয়ারেজ আর নেইমার। বার্সাকে ট্রেবল জেতানো নেইমার পিএসজির বিরুদ্ধে সেই অবিশ্বাস্য 6-1 ম্যাচের কামব্যাকের পেছনে আসল নায়ক ছিল নেইমার। পুরো ম্যাচে যখন বার্সেলোনা নাকানি চুমুনি খাচ্ছে, নেইমার তখন পেনাল্টি আর ফ্রি কিক থেকে গোল করে টোটাল 2টো গোল আর ম্যাচ উইনিং অ্যাসিস্ট করে বার্সেলোনাকে 6-1 গোলে জিতিয়ে দেয়, যেখানে নেইমার পুরো বার্সেলোনার কামব্যাকের বড় দায়িত্ব নিজের উপরে নিয়েছিল। পরের দিন সকালে মিডিয়াতে উঠে সেই মেসির নাম। যদিও সেই ম্যাচে নেইমারের পারফরমেন্স মেসির থেকে কয়েক গুণ ভালো ছিল, কিন্তু নাম হলো মেসির। নেইমার তখন ব্যালন ডিওর জয়ের সবথেকে বড় দাবিদার। নেইমার মেসির থেকে যতই ভালো খেলুক, কিন্তু সেই আলোর পেছনে তৈরি হচ্ছিল গভীর অন্ধকার। ক্যাম্প নুয়ের প্রতিটা গল্প শেষে আগে থাকতো একজনের নাম, মেসি, আর নেইমার পড়ে থাকতেন তার ছায়ায়। নেইমারও বুঝতে পেরেছিল যত ভালোই খেলুক, মিডিয়ার জন্য মেসির পেছনেই থাকতে হবে। তাই 2017 সালে রেকর্ড 222 মিলিয়ন ইউরোতে তিনি প্যারিসে পাড়ি জমান নিজের সাম্রাজ্য গড়ে তুলতে। কিন্তু প্যারিসে গিয়ে কি সত্যি তিনি নিজের রাজত্ব খুঁজে পেয়েছিলেন, নাকি পরিস্থিতি হয়ে উঠেছিল আরও বিষাক্ত? আর কেনই বা পিএসজির সেই চুক্তিকেই ফুটবল বিশ্ব নেইমারের ক্যারিয়ার ধ্বংসের মূল কারণ হিসেবে চিহ্নিত করল? এই ফুটবল ট্র্যাজেডির আসল রহস্য এবং উত্তর কিন্তু এখনই জানতে পারবেন। তাই ডাইস ফুটবলের পরবর্তী যে কোনো এক্সক্লুসিভ গল্প সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পিএসজিতে যাওয়াটাই ছিল নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল। প্যারিসে তিনি গিয়েছিলেন মেসির ছায়া থেকে বের হতে, কিন্তু হারিয়ে ফেলেন নিজের সুরক্ষার ঢাল। ফরাসি লিগের অতিরিক্ত শারীরিক ফুটবল আর প্রতিপক্ষের ট্যাকেলের মুখে পড়ে ঠিক চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের আগেই বারবার গুরুতর ইনজুরিতে পড়েন নেইমার। স্ট্যাটিস্টিক্স বলে প্রতিটা বড় ট্রফির আগে তার এই ইনজুরি তাকে ইতিহাস গড়ার সুযোগ থেকেই বঞ্চিত করেছে। এর সাথে যুক্ত হয় তার খেলার ধরন বা যোগা বুনিতর প্রতি বিচারকদের এক ধরনের পক্ষপাতিত্ব। তার ড্রিবলিং ব্যালন ডিওরের ভোটারদের তার প্রতিভার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। অফিসিয়ালদের মতে নেইমার প্রচুর ডাইভ দিয়ে নাটক করে। নেইমার তখন পুরো ইন্টারনেটে মিম হয়ে পড়ে। সবাই নেইমারকে নিয়ে এমনকি এখনও এর জন্য মজা নেয়। কিন্তু নেইমার কি আসলেই নাটক করত? কারণ যে প্লেয়ারের এক পায়ের 2 জায়গায় ভাঙা, মেরুদণ্ডে ফাটল, কবজিতে ফাটল, আরেক পায়ের হাঁটুতে ফাটল, পাঁজরে ফাটল, তার উপরে যদি কেউ শক্ত ট্যাকেল করে, কেনই বা সে ব্যথা এমন করবে না? আমাদের যদি ফুটবল খেলতে গিয়ে 2 পাই ভেঙে যেত, আমরা তো খেলতে মাঠেই আর নামতাম না। কিন্তু নেইমার ব্যালন ডিওর পাওয়ার জন্য নমিনেটেড হয়েছিল, কিন্তু কপাল খারাপ, সেটা জিতে নিল মেসি। নেইমার পিএসজিতে নিজের সাম্রাজ্য বানাতে গিয়ে সামনে পড়ল এমবাপ্পের। মেসির সাম্রাজ্য বার্সেলোনা ছেড়ে নেইমার নতুন সাম্রাজ্যের জন্য পিএসজিতে এসে দেখে এখানে পিএসজি হতে যাচ্ছে এমবাপ্পের সাম্রাজ্য। এমবাপ্পে যা বলে ক্লাব তাই করে। নেইমারের সাথে শুরুতে এমবাপ্পের ভালো সম্পর্কই ছিল, 2 ভাইয়ের মতো। কিন্তু সব কিছু ভেঙে যায় যখন মেসিকে দলে আনা হয়। মেসি দলে আসার পরে নেইমারের আবারও সেই পুরনো গল্প রিপিট হতে শুরু করে। যেই মেসির জন্য বার্সেলোনা ছেড়ে ফ্রান্সে আসলো, সেখানে এখন একদিকে মেসি আর একদিকে এমবাপ্পে, তার উপরে ইনজুরি। নেইমারের ব্যালন ডিওর জেতার স্বপ্ন শেষ হয়ে গেল। কিন্তু যখনই নেইমার চলে গেল সৌদি লিগে, ঠিক তারপরেই মেসি আর এমবাপ্পে দুজনেই পিএসজি ছেড়ে চলে গেল। নেইমারের ভুল ডিসিশন আর বার্সেলোনা ছাড়ার টাইমিং, ইনজুরির অভিশাপ মিলে নেইমারকে বিশ্বসেরা হওয়ার দৌড়টিকে চিরতরে ছিটকে ফেলে। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, নেইমারের এই পতন কি কেবলই তার ভুল সিদ্ধান্তের ফল, নাকি তিনি ভুল যুগে জন্ম নেওয়া এক দুর্ভাগ্য জাদুকর? নেইমার এমন এক যুগে জন্মেছিলেন যখন বিশ্ব ফুটবল শাসন করছিলেন ইতিহাসের সেরা 2 মানব, মেসি আর রোনাল্ডো। তাদের রাজত্ব ভাঙা সহজ ছিল না, কিন্তু নেইমারের পতন